জান্নাতে যাবে কে, জাহান্নামে যাবে কে? তার আগে জান্নাতে যেতে হলে কি হতে হবে, কি করলে জান্নাতে যাওয়া যাবে? কোন মানুষটা জান্নাতে যাবে? যে মানুষটা ঈমানদার, যে মানুষটা পরেজগার, যে মানুষটা আল্লাহওয়ালা, সে মানুষটাই জান্নাতে যাবে। এবার ঈমানদার কি? ঈমানদার কি? ঈমানদার কারা? ঈমানদার হতে হলে কি করতে হবে? আমরা মনে মনে ভাবি যারা নামাজ পড়ি তার সবাই ঈমানদার, যারা দাড়ি ছেড়ে থাকি, টুপি পরে থাকি, পাঞ্জাবি পরে থাকি, সবাই ঈমানদার। কিন্তু আদৌ কি তাই? তাহলে কোরআনুল কারীমে দিয়ে দেখি কি বলে কোরআন, কি ঈমানদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদার ওই ব্যক্তি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, যারা গায়বের উপরে ঈমান আনলো, যারা গায়বকে বিশ্বাস করলো, যারা আল্লাহকে এক অদ্বিতীয় বলে ঘোষণা করে দিল, যারা রাসূলের প্রতি ঈমান আনবে, যারা আল্লাহকে এক অদ্বিতীয় বলে ঘোষণা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই ব্যক্তিরা ঈমানদার। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, এবং যারা সালাত আদায় করবে, যারা নামাজ আদায় করবে, যারা পাঁচ ওয়াক্তের সালাত আদায় করবে। আরো ভালো ভালো পয়েন্ট আছে, আরো ভালো বৈশিষ্ট্যগুলো আছে, আপনাকে সেই দিকে পরে নিয়ে যাই বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি গায়বকে বিশ্বাস করবে, তুমি সালাত আদায় করবে, আর তোমার জীবন দশায় তোমাকে জীবনে যত উপার্জন করার সময় দিয়েছে, যত উপার্জন করেছো তুমি আমার দয়াতে, যত উপার্জন করেছো তা থেকে তোমরা আমার রাস্তাতে খরচ করবে, যাকাত প্রদান করবে। এই দুটা কারণ বললেন, আরো আছে বলি আপনাকে। এগুলো করলে পরে ঈমানদার হওয়া যায়। আর কি কি কারণ আছে আপনাদেরকে বলি আস্তে আস্তে, যতক্ষণ সময় পাবো ততক্ষণের মধ্যে যতটুকু পাই ততটুকু বলার চেষ্টা হবে ইনশাআল্লাহ। আগে মুমিনদের, একটা মানুষ যখন কোনো কাজ করতে যায় তার নিয়তটাকে আগে পরিষ্কার করে, ভালো কাজ যারা করতে যায়। ওই জন্য একটা ঈমানদার হতে গেলে ঈমানদারদের মনের ভিতরটা কেমন হবে, ভিতরটা কেমন থাকবে, আল্লাহকে দেখে কেমন ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভাইরে আমার, বাবাজিরে আমার, কাম করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যে ব্যক্তিটা ঈমান হবে, যে ব্যক্তিটা ঈমানদার হবে রে, যে ব্যক্তিটা মুমিন হবে, তার জবানটা সব সময় আল্লাহর ইবাদতে, আল্লাহর জিকিরে মগ্ন থাকবে। যে জবানটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলার জন্য, ভালো ভালো কথা বলার জন্য দিয়েছেন, ভাইরে আমার, বন্ধুরে আমার, আজকে আমরা সেই জবানটাকে আল্লাহর ইবাদতে রাখতে পারিনি, আল্লাহর ইবাদতে রাখতে পারিনি। ইবাদত থেকে মুগ্ন হয়ে গেছে, ইবাদত থেকে আমরা হটে গেছি, আল্লাহর জিকির আমাদের কাছে নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তিটা ঈমানদার হবে রে,
তার জবানটা সব সময় আল্লাহর জিকিরে ভিজে থাকবে, সব সময় আল্লাহর জিকিরে ভিজে থাকবে। আজকে আমাদের সমাজে, আজকে আমাদের জবান আজকে সব সময় নোংরা ভাষা, খারাপ অশ্লীল ভাষাতে সব সময় নিয়োজিত থাকে, সব সময় ডুবে থাকে। একটা মানুষ কোনো কারণে আগে কোনো কারণে কোনো দোষ করেছে, আগে তার কথাটাকে বুঝবে না, শুনবে না। কোনো মানুষ যে তার মাকে টেনে, তার বোনকে টেনে তাকে অশ্লীল ভাষা প্রয়োগ করে গাল দিয়ে দেয়, এটাই কি ইমানদারের পরিচয়? না। ইমানদারের পরিচয় সবসময় নিজের মুখটাকে, নিজের জবানটাকে আল্লাহর জিকিরে মগ্ন করে রাখবে, সবসময় ডুবিয়ে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো কে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দিলটা নরম হয়ে যাবে, অন্তরটা আল্লাহকে দেখে ভয় করবে। অন্তরে আল্লাহর ভয় রাখতে হবে। কতটা আল্লাহর ভয় রাখতে হবে বন্ধুরে, আল্লাহ আছে এমন কথা ভাবতে হবে যে কোনো মুহূর্তে। তাহলে একটি উদাহরণ যদি আপনারা শুনতে চান তাহলে আপনাদেরকে বলি, শুনুন বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে কতটা ভয় করতে হবে এই উদাহরণটাতে আপনারা বুঝতে পারবে, এই উদাহরণটাতে বুঝতে পারবেন। একটা মাদ্রাসাতে তার শিক্ষক, মাদ্রাসার শিক্ষক একটা, যেমন ইনি আমার শিক্ষক, তো তেমনভাবে মাদ্রাসার শিক্ষক একটা ক্লাসে তার ছেলেদের, তার ছাত্রদেরকে বলছে, বাবু আজকে তোমাদের কেতাব পড়াবো না, আজকে তোমাদের পরীক্ষা নেব। কি পরীক্ষা মহাশয়? এটা আপেল দিচ্ছি, আপেল, তোমরা যাও কালকে নিয়ে আসবে, এমন জায়গাতে কাটবে যাতে করে যে জায়গাতে কেউ দেখতে পাবে না, পৃথিবীর কেউ দেখতে পাবে না, আর কেউ দেখতে পাবে না। এমন সময় সব ছাত্র চলে গেলেন, আপনার আপনার জায়গায় চলে গেলেন। যাওয়ার পরে কেউ বাথরুমের ভিতরে আপেলটাকে কেটেছে, কেউ আবার নদীতে ডুব মারে একদম কেটেছে, একটা নির্জন জায়গাতে কেউ কেটেছে। এমন করতে করতে 10-12টা ছেলে, তার মধ্যে সবাই কেটে নিয়েছে, একটি ছেলে মাত্র কাটতে পারেনি। তারপরের দিন ক্লাসে যখন মাওলানা সাহেব বলছে, তোমাদেরকে যে আপেল দিয়েছিলাম কাটতে, কোথায় তোমাদের আপেল, দাও দেখাও। সকলেই দিচ্ছে, বলছে কি কোথায় কেটেছো? অমুক জায়গাতে। কোথায় জায়গায় কেটেছো? এভাবে এভাবে, কেউ দেখেতে পারে না। এমন সময় একটা ছাত্র গোটা আপেল দিয়ে আল্লাহ তার শিক্ষককে দিচ্ছে, মাওলানা সাহেব নেন। বলছে তুমি কেন কাটনি? বলছে শিক্ষক মহাশয়কে বলছেন, হুজুর সাহেব, মাওলানা সাহেব, আমি যখন বাথরুমের ভিতরে যখন কাটতে গেলাম, ডানে বামে সবাইকে দেখছি কেউ নাই, একমাত্র একজনা সব জায়গাতে একজনা দেখছেন। যেই জায়গাতে যাচ্ছি সব জায়গাতে আমার সাথে সাথে 3টি লোক দেখছে। সেই মানুষগুলোকে রে, তখন সেই শিক্ষকটা বলছে, কে বলে তোমাকে দেখতে যাচ্ছে? তখন সেই ছাত্রটা বলছে, মাওলানা সাহেব, আমার 2 কাঁধে বসে আছে মুনকার নাকি, আমার 2 কাঁধে কিরামান কাতিবিন বসে আছে 2 কাঁধে। এই 2টি ফেরেশতা সব সময় আমাকে দেখতে আছে, আমি কি করছি না করছি সব লিখিত করতে আছে। আর সবচেয়ে বড় যিনি দেখছেন তিনি আপনার রব, আমার রব, সারা বিশ্বের রব, সারা পৃথিবীর সৃষ্টিকর্তা, সারা পৃথিবীর পালনকারী, তিনি হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তার কারণে আমি সে আপেলটাকে কাটতে পারিনি। আল্লাহর ভয়, আল্লাহকে বিশ্বাস করেছে। দুনিয়ার মানুষরে আমি একটু আগেই বললাম, যে মানুষটা আল্লাহকে বিশ্বাস করবে, যে মানুষটা গায়েবকে বিশ্বাস করবে, সেই ছেলেটা আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাইনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখছে, এই কথাটাকে বিশ্বাস করে সেই অন্তরে আল্লাহর ভয়কে রেখে দিয়ে সেই ছেলেটা আপেলটাকে কাটতে পারল না।
সে ছেলেটা আপেলটাকে কাটতে পারলো না, শিক্ষকটাকে দিয়ে দিল। সেই শিক্ষকটা বলছেন, ওরে আমার ছাত্রর দল, শোনো শোনো, তোমাদের 10 জনের মধ্যে আমি যে পরীক্ষাটা দিয়েছিলাম, সেই পরীক্ষার মধ্যে আমি এটাই দেখতে চেয়েছিলাম যে আমার ছাত্রর মধ্যে, আমার ছেলেদের মধ্যে কার ভিতরে আল্লাহর ভয় আছে, কে আল্লাহকে বিশ্বাস করে, কে আল্লাহর উপরে ঈমান এনেছে, কার ঈমানটা কতটা মজবুত আছে। হায় রে মুসলমান, সেই ছেলেগুলোদেরকে সেই শিক্ষক সাহেব বলছে, আজকে যে ছেলেটা আপেল কাটতে পারেনি, সেই ছেলেটা ক্লাসের মধ্যে টপ হয়েছে। ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুর্গঙ্গির পথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই ওরে, কোনো ভয় নাই। বন্ধুরে আমার, সেই ছেলেটাকে আল্লাহ রব্বুল আলামিন সেই ছেলেটার ঈমানটাকে মজবুত রেখেছে, আল্লাহর উপরে বিশ্বাস রেখেছে, তার কারণেই ছেলেটা ক্লাসের মধ্যে টপ হয়ে গেল। বন্ধুরে আমার, শেখক যে কথাটা বলছিলাম, আল্লাহর উপরে ভয় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আরো ঈমানদার হবে তার অন্তরটা আল্লাহর কথা শুনলে পরে কেঁপে উঠবে। আজকে কোরআন ও হাদিসের কথা হচ্ছে বন্ধুরে, কোরআন ও হাদিসের কথা বলছে, মানুষের অন্তর কাঁপে না। কারণ কত মানুষ বলছে, কত আলেম ওলামা বলছে তোমাদেরকে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত প্রদান করতে হবে, আর তোমাদের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। বন্ধুরে আমার, সেই কথাগুলো আমরা মানতে পারি না। হায় আফসোস, আল্লাহর জন্য আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি ঈমানদার হবে রে, তার ভিতরটা আল্লাহর কথা শুনলে পারে অন্তরটা কেঁপে উঠবে। যখন আয়াতুহুম যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কোরআনের আয়াতগুলো শোনা হবে তখন সে সব চুক্তিভাবে শুনবে, চুপ করে শুনবে, শান্ত মিজাজে শুনবে। এবং যখন আমলগুলো, যখন কোরআনের আয়াতে যেগুলো ইবাদত, যেগুলো আমল করতে বলবে, সে ব্যক্তি শোনার পরে পরে আমলে পরিণত করে নেবে। এরই নাম হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য। বন্ধুরি আমার, আপনাদেরকে শোনায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি ইমানদার হবে রে, সে ব্যক্তি কখনো মিথ্যা কথা বলবে না, সে কখনোই মুনাফিক হতে পারে না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি মুনাফিক হবে রে, যে ব্যক্তি মুনাফিক হবে, তার 3খানা বৈশিষ্ট্য আছে। আর যারা ইমানদার তারা কখনো মুনাফিক হতে পারে না, এবং মুনাফিকের বৈশিষ্ট্যটাও সেই ইমানদারের ভিতরে থাকবে না। কি 3খানা জিনিস বন্ধুরে আমার? নাম্বার 1, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন সে মুনাফিক যখন কথা বলবে, সে তখন মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা বলবে। আর যে ইমানদার হবে রে, সে কখনোই মিথ্যা কথা বলবে না। আজকে আমাদের সমাজে মিথ্যা কথাটা অহরহ হয়ে যাচ্ছে, অহরহ। আজকে কতটা মিথ্যা কথা হচ্ছে। একটা বন্ধুকে ফোন করছে, হ্যালো, কোথায় আছো? তো আছে আপনার সুজাপুরে। তো বলছে যে আমি কালিয়াচক ঢুকে গেছি। সে মানুষটা হতভম্ব হয়ে যাচ্ছে। যখন কোনো জায়গাতে যাচ্ছে, মানুষকে বলছে অমুক সময় আসবো, বিচারে বসে আছে মানুষ, একটা মানুষের জন্য অপেক্ষা করছে। সে মানুষটাকে বলছে, তুমি আসবে কখন? যে হ্যাঁ, চলে আসছে, থামো থামো থামো, চলে আসছে, থামো। এই যে মিথ্যা কথা,
যে বলছে চলে আসি থামো, সে লোকটা আজ পর্যন্ত আজও সে লোকটা বাড়ি থেকে বেরায়নি। হাই মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইমানদার হবে, যে ব্যক্তি ইমানদার হবে, সে ব্যক্তি ইমানদার হবে, সে ব্যক্তি কখনো মিথ্যা কথা বলবে না। আরেকটি আমানত আল্লাহ রাসূল বললেন, আরেকটি বৈশিষ্ট্য, যে ব্যক্তি ইমানদার হবে সে ব্যক্তি আমানতের খিয়ানত করবে না। সে ব্যক্তি আমানতের খিয়ানত করবে না। কোন জিনিস রাখতে দিয়েছি, সেই জিনিসটাকে খেয়ে নিচ্ছি, মেরে নিচ্ছি, এই জিনিসটা হবে না। যে জিনিসটা যেমন সমাজের মধ্যে আছে, সমাজের টাকা যখন পেল তখন সে নিজের টাকা আত্মসাৎ করে নিল। সমাজ যখন বিচার চাইছে, সমাজ যখন সে হিসাব চাইছে, সে হিসাব দিতে পারে না। হায়রে মুসলমান, এরই নাম হচ্ছে মুনাফিক। আরেকটি জিনিস আল্লাহ রাসূল বলেন, আরেকটি বৈশিষ্ট্য মুনাফিকের, যে এই মুনাফিকরা আরেকটি বৈশিষ্ট্য নম্বর 3 হচ্ছে, তারা ওয়াদা করবে, ওয়াদা খেলাপ করবে। কোন মানুষকে বলবে এই কথাটা, এক মানুষের কাছে বলবে আর এক কথা, সে মানুষের কাছে দ্বিতীয় মানুষের যাবে দ্বিতীয় কথা, এক কথার উপরে থাকতে পারে না। এই কারণে এরাই হচ্ছে মুনাফিক। আর যারা মুনাফিক তারা